আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রবাসী কল্যাণ হসপিটাল। আমি প্রতি বুধবার আপনাদের সেবায় ২৫০০ থাকি। আমি আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু টিপস দিব। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস কি, এটা প্রথমে জানতে হবে। ডায়াবেটিস হচ্ছে একটা রোগ যেখানে আমাদের শরীরে ইনসুলিন তৈরি হয়, যা কিনা শর্করা জাতীয় খাদ্য হজমে এবং এটা শরীরে ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। কিন্তু আমাদের শরীরে যখন ইনসুলিনের পরিমাণটা কমে যায়, তখনই সেটাকে বলে ডায়াবেটিস। এখন ডায়াবেটিস হলে আমরা কিভাবে বুঝবো? ডায়াবেটিস প্রথমত কিছু লক্ষণ দেখা দেবে। কিরকম? প্রথমত তার শারীরিক দুর্বলতা দেখা দিবে, ওজন কমে যাবে, ঘন ঘন পানি পিপাসা লাগবে, ঘন ঘন খিদা লাগবে। মোটামুটি এই লক্ষণগুলি যদি দেখা যায়, তাহলে আমরা ধরে নিতে পারি তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। কিছু পরীক্ষা নিরীক্ষা আমাদের করাইতে হবে। এর মধ্যে কিভাবে আমরা ডায়াবেটিসকে ডায়াগনোসিস করব, এটার জন্য অবশ্যই আমাকে রক্তের শর্করা বা ব্লাড গ্লুকোজ এটা পরিমাপ করতে হবে। এটা সাধারণত আমরা খালি পেটে করি এবং আরেকটা গ্লুকোজ খেয়ে তার ২ ঘন্টা পরে করি। এই দুইটার মাত্রা দেখে আমরা ডায়াবেটিসটা নির্ণয় করতে পারি। এখন ডায়াবেটিস কত ধরনের হয় সেটা হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে টাইপ 1 আর একটা টাইপ 2। টাইপ 1টা সাধারণত একটু আর্লি এজ, মানে কম বয়স্কদের হয়ে থাকে। এটা সাধারণত বংশগত কিংবা জিনগত। আরেকটা হচ্ছে টাইপ 2, যেটা সাধারণত বয়স্কদের হয়ে থাকে। সেই ক্ষেত্রে বিভিন্ন কারণে হতে পারে। এখানে তার প্যানক্রিয়াসের অসুস্থতার কারণে হতে পারে, কিংবা আদার অন্যান্য কারণে তার হয়। ব্যায়াম একদম না করা, তারপর হচ্ছে খাবার দাবারের কিছু তারা বেশি ফেটি ফুড কিংবা ফাস্ট ফুড এগুলো বেশি খাওয়ার কারণে হতে পারে, অস্বাস্থ্যকর খাবারের জন্য হতে পারে। ডায়াবেটিস সাধারণত আমরা ৩টা ভাবে বলেই নিয়ন্ত্রণ করতে হয়। একটা হচ্ছে ডায়েট, ডিসিপ্লিন এন্ড ড্রাগ। ডায়েট কি? আমাদের খাদ্যাভ্যাসটা চেঞ্জ করতে হবে। যেমন শর্করার পরিমাণটা কমায় দিতে হবে। তারপরে আমরা একটু ফাইবার, শাকসবজি ওইসব খাবার একটু বেশি খাবো। তারপরে হচ্ছে একটু স্মোকি ফুড, ফাস্ট ফুড, ফেটি ফুড, মাংস এগুলো একটু কম খাওয়া। মাছ অথবা শাকসবজি এগুলোর পরিমাণ বাড়ায় দেওয়া। আরেকটা জিনিস হচ্ছে শর্করা। যেমন খাবারের মধ্যে আমরা ভাতটা বাঙালিরা বেশি খাই, যেটা ডায়াবেটিসের একটা মেইন কারণ। ভাত শর্করা বেশি খাইলে ডায়াবেটিসের হওয়ার চান্সটা বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের ভাত খাওয়াটা কমাইতে হবে। আমরা ভাতের বদলে রুটি কিংবা অন্য খাবার এগুলো আমরা ব্যবহার করতে পারি। আসলে ডায়াবেটিসকে সম্পূর্ণভাবে ভালো করার মতো কোনো ওষুধ কিংবা কোনো কিছুই এখন পর্যন্ত ওইভাবে নাই। যেটা করা যায় সেটা হচ্ছে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোলে রাখা। এটার জন্যই আমরা এই সমস্ত ড্রাগ, ডিসিপ্লিন, ডায়েট এগুলা পালন করি এবং এগুলা ব্যবহার করি, যাতে করে সুগারটাকে আমরা একটা লিমিটের মধ্যে রাখি, যাতে শরীরে সুগার বেড়ে গেলে আমার যে শরীরের ক্ষতিগুলা হয়, বিভিন্ন মানে অর্গান, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, কিডনি, লিভার, লাংস, হার্ট এগুলা নষ্ট হয়ে যায় ধীরে ধীরে। এবং ডায়াবেটিস যদি বেশি থাকে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলশ্রুতিতে দেখা যাবে যে আমি অল্পতেই ছোটখাটো জ্বর, কাশি, ঠান্ডা বিভিন্ন অসুখ বিসুখের মধ্যে আমি পড়ে যাচ্ছি এবং এগুলো আমাকে কিছুদিন পর পর এগুলোর চিকিৎসা নিতে হচ্ছে। ডায়াবেটিসের কারণে আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে বিভিন্ন কাটা ঘা এগুলা শুকাতে দেরি হবে। যখন দেখবেন যে আরো কেটে গেছে কিন্তু শুকাচ্ছে না, কিংবা দেরি হচ্ছে, গাটা বড় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের ডায়াবেটিস মাথায় রাখতে হবে। ডায়াগনোসিস করে তার যথাযথ চিকিৎসাটা করতে হবে। আদারওয়াইজ দেখবেন আপনার এই কাটাটা শুকাচ্ছে না। ডায়াবেটিসের মানে আমি যদি নিয়ন্ত্রণ রাখতে পারি, তাহলে আমি একটা হেলদি লাইফ, সুন্দর জীবন পাবো এবং আমার আয়ুটা বেড়ে যাবে। আদারওয়াইজ দেখা যাবে যে আমার এই ডায়াবেটিসের কারণে আমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি আমি একটা হার্ট অ্যাটাক হয়ে গেল, কিংবা আমার কিডনিটা নষ্ট হয়ে গেল, মাথায় স্ট্রোক করলো, বড় ধরনের একটা অসুখের মধ্যে পড়ে যাব, যার ফলশ্রুতিতে হয়তো আমার মৃত্যুটা ঘনায় আসবে। এই জন্য জীবনটাকে যদি দীর্ঘায়িত করতে চাই, জীবনে যদি আমি স্বাস্থ্যকর জীবনযাপন করতে চাই, তাহলে আমাকে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে।
এই জন্য আমাদের কি করতে হবে, ডায়াবেটিস সচেতন হতে হবে এবং আমাদের এই ব্যাপারটা নিয়ে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং এই ডায়াবেটিস যাতে আমি প্রতিরোধ করতে পারি সেই ব্যবস্থাটা আমাকে নিতে হবে। আজকের জন্য এতটুকুই। আমার চেম্বার প্রতি বুধবার প্রবাসী কল্যাণ হাসপাতাল বিকাল 4টা থেকে 6টা।